আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রহিম, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সন্ধি এই অধ্যায়টি ক্লাস নিব। প্রথমে আমরা দেখি সন্ধিকে যদি আমরা ভাঙি তাহলে সম প্লাস ধি। তাহলে সন্ধিকে যদি আমরা ভাঙি তাহলে সম প্লাস ধি। এখন সন্ধি কাকে বলে? দুই বর্ণের পরস্পর মিলনকে সন্ধি বলে। যেমন সমাস হচ্ছে দুই পদের মিলনকে, আর সন্ধি হচ্ছে দুইটা বর্ণের মিলন। যেমন দুই বর্ণের পরস্পর মিলনকে সন্ধি বলে। সন্ধি মূলত দুই প্রকার। সন্ধি মূলত দুই প্রকার: বাংলা সন্ধি দুই বর্ণের পরস্পর মিলনকে সন্ধি বলে। সন্ধি দুই প্রকার: বাংলা সন্ধি আর ব্যঞ্জন তৎসম সন্ধি। আবার এই বাংলা সন্ধিকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে স্বরসন্ধি তাহলে সন্ধি হচ্ছে প্রধানত দুই প্রকার: বাংলা সন্ধি, তৎসম সন্ধি। এর মধ্যে বাংলা সন্ধিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। এবার এই তৎসম সন্ধিকে আবার তিন ভাগে ভাগ করা যায়। তাহলে দুই বর্ণের পরস্পর মিলনকে সন্ধি বলে। সন্ধি প্রধানত দুই প্রকার: বাংলা সন্ধি আবার দুই প্রকার, তৎসম সন্ধি আবার তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। এখন স্বরসন্ধি কাকে বলে? স্বরধ্বনির সাথে স্বরবর্ণের মিলনকে বা স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে। আর ব্যঞ্জন সন্ধি হচ্ছে স্বরধ্বনির সাথে ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন ধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। আর বিসর্গ সন্ধিটা হচ্ছে স্বরে আর ব্যঞ্জনে, আর ব্যঞ্জনে ব্যঞ্জনে। তাহলে আমাদের সন্ধির উদ্দেশ্যটা কি? সন্ধি নতুন শব্দের সৃষ্টি করে। সন্ধি নতুন শব্দের সৃষ্টি করে, ভাষাকে সংক্ষিপ্ত করে এবং শ্রুতি মধুর করে, এবং সন্ধি নতুন নতুন শব্দ তৈরি করে। যেমন আমরা যদি বলি বিদ্যালয়, বিদ্যা প্লাস আলয়, বিদ্যালয়। তাহলে সন্ধির উদ্দেশ্য এখন বাংলা সন্ধি এবং তৎসম সন্ধি, এই যে একটা পার্থক্য, এই পার্থক্যটা তোমাদের নবম দশম শ্রেণীতে আছে। এটা তোমরা নবম দশম শ্রেণীতে যে জানতে পারবো। আর যেমন পরীক্ষায় নবম দশম শ্রেণীতে বাংলা সন্ধি কোনটি, তৎসম সন্ধি কোনটি, এগুলো পরীক্ষা আসে, কিন্তু তোমাদের এখানে বা স্বরসন্ধি বা তৎসম সন্ধি এগুলো জানলে হবে। তাহলে প্রথমত তোমাদের বইয়ে দেখবা অ অবলিক আ এর ব্যবহার। তার মানে অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। সেটা কিভাবে দেখো।
বিদ্যালয়, এটা একটা, এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে বিদ্যা প্লাস আলয়। বিদ্যা প্লাস আলয়। এখন দেখো এটা এই শেষে হচ্ছে আ আছে এবং এটার প্রথমে আ আছে, সমান সমান আকার। তাহলে আমি বলছি অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। তাহলে আ এর পরে আ আছে, তাহলে আকার হয়। তাহলে যেমন এটা আকার হয়েছে কিনা, এই যে আকারটা, এই আকার হয়েছে বিদ্যালয়। তারপরে নরধম, নরধমকে যদি আমরা ভাঙি তারপরে ন প্লাস অধম, নরধম। এটা যে আকার হয়েছে, এখানে যে আকারটা আছে, এই আকারটা আছে অ প্লাস অ, এটা মিলে হয় আকার। কারণ আমি আগে বলছি যে অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। তাহলে এখানে যে নরধম আমি লিখছি নর প্লাস অধম, তার মানে এই যে আকারটা এখানে আছে আকার, এই আকারটা কিভাবে কোন সূত্রে আসছে, এই অ প্লাস অ যুক্ত হয়ে যাচ্ছে আকার। তারপরে নর প্লাস অধম, তাহলে এই যে র সাথে অটা লুপ্ত হয়ে আছে, যার কারণে অকে নীলিল বর্ণ বলা হয়। যেমন তোমরা এর আগে জেনে আসছো যে অকে নীলিল বর্ণ বলা হয়, কারণ অ হচ্ছে এই যে রর সাথে নীলিন হয়ে আছে, মিলে আছে, অ রর সাথে নীলিন হয়ে আছে, এই জন্য এখানে র অ আছে আর এখানে তো অ আছে, তাহলে অ প্লাস অ মিলে হয় আকার। আর বিদ্যালয়ে এখানে আ প্লাস আ মিলে হয় আকার। তাহলে এখানে আমাদের এই যে অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। এরপরে আমরা আসি যে এরপরে আরো দেখো জলাশয়। তাহলে এখানে লর সাথে অটা লুপ্ত হয়ে আছে, লর সাথে অটা লুপ্ত হয়ে আছে, আর এখানে আ আছে, তাহলে অ আর এই আ মিলে হয় অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। এই জন্য এখানে এই যে আকার হয়ে গেছে জলাশয়। তাহলে আমাদের পরীক্ষায় বেশিরভাগ আসবে কোনগুলা, এইগুলা আসলে আমাদের ঠিক এই যে নিয়ম অনুযায়ী, এই সূত্র অনুযায়ী আমাদের করতে হবে। যেমন আমি যদি বলি এরপরে সূত্র আছে অকার কিংবা আকারের পর অকার কিংবা আকারের পর হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয়। যেমন যথেষ্ট, শুভেচ্ছা, তাহলে দেখো শুভেচ্ছা, যথেষ্ট,
এই যে যথেষ্ট, তারপরে জনেক। এখন দেখো শুভেচ্ছা, শুভ প্লাস ইচ্ছা, অকার কিংবা আকারের পর রস্বইকার কিংবা দীর্ঘিকার থাকলে উভয় মিলে একার হয়। তাহলে এখানে এই যে অ প্লাস এ, অ প্লাস রস্বই, এটা একার হবে। ঠিক এখানে যেমন একার হয়েছে শুভেচ্ছা, যথেষ্ট। যদি আমাদের এই ধরনের কোনো শব্দ আসে, আমাদের যেহেতু বেশিরভাগ এইগুলো আসে এবং এর সন্ধি বিচ্ছেদ, যেমন জ ফলা থাকলে রস্বীকার হয়, তারপরে ব ফলা থাকলে রস্যকার হয়। যেমন আমি যদি বলি ইত্যাদি, এরকম আরো আছে ইত্যাদি, যদ্যপি, অত্যন্ত, প্রত্যেক, অত্যাধিক। তাহলে জ ফলা থাকলে রস্বীকার হয়, জ ফলা থাকলে রস্বীকার হয়। তাহলে যেমন এটাকে আমি যদি বলি ইতি প্লাস আদি, তাহলে এই যে ইত্যাদি, এই জ ফলা থাকলে রস্বীকার, এই আ আছে আর এই বি আছে, তাহলে আদি ইত্যাদি। মানে জ ফলা থাকলে রস্বীকার, প্রত্যেকটা একই ভাবে হবে। যেহেতু এখানে জ ফলা আছে, তাহলে এখানে হবে অপি। তার মানে এখানে অপি কেন হলো, এখানে তো এই 10 সাথে অ লুপ্ত আছে, নিজিন হয়ে আছে, যার কারণে এখানে এই যদি প্লাস অপি, তারপরে এখানেও অ লুপ্ত হয়ে আছে, যেমন অতি প্লাস অন্ত। তার মানে এই যে জ ফলা থাকলেই রস্বীকার, এখানে প্রতি প্লাস এক। তাহলে এখানে দেখো জ ফলা যদি থাকে তখন সেটা রস্বীকার হবে, এখানে অদ্যাপিও লেখা যায়। তাহলে এখানে প্রতি প্লাস এক হলো, কারণ এই যে একার আছে, এই একারের কারণে, এই একারের কারণে এখানে এই যে এটা হয়েছে, আর এখানে অটা লুপ্ত আছে, যার কারণে এখানে অন্ত হয়েছে। এখানে অটা লুপ্ত, এখানে এখানে অ লুপ্ত আছে দ এর সাথে, এজন্য এটা অপি হয়েছে। যেহেতু এখানে আ আছে, তাই এখানে আদি হয়েছে। তাহলে জ ফলা থাকলে রস্বীকার হয়। যেমন একটা সূত্র আছে, রস্বইকার বা দীর্ঘইকারের পরে রস্বই দীর্ঘ ভিন্ন অন্য স্বর যদি থাকে, তখন সেটা রস্বীকার হয়। কিন্তু আমরা যদি এটাকে উল্টা বলি, যে জ ফলা থাকলে রস্বীকার হয়, তাহলে আমাদের এটা সহজ হয়ে যাবে। যদি জ ফলা থাকে সব সময় রস্বীকার হয়ে যাবে, ব ফলা থাকলে তখন সেটা ব ফলা থাকলে রস্যকার হয়। যেমন এরপরে আমরা দেখতে পারি ব ফলা থাকলে রস্যকার হয়, যেমন স্বল্প,
দেখো আগে বলছিলাম জ ফলা থাকলে রস্যিকার হয়, আর এখন বলছি ব ফলা থাকলে রস্যকর হয়। এখন আমি এই যে ব ফলা দিয়ে তিনটা শব্দ লিখছি, এই তিনটা শব্দই ব ফলা আছে এবং প্রত্যেকের রস্যকার যুক্ত হয়েছে, এবং এই ব ফলা যেখানে থাকবে সেখানে রস্যকার হবে। এছাড়া আরো আছে তাহলে দেখো ব ফলা থাকলে রস্যকার হয়। প্রত্যেকে দেখো স্বল্প, সু প্লাস অল্প, এই যে দন্তস্বয় এর সাথে অহা লুপ্ত আছে, যার কারণে এখানে অল্প। অন্যতেও এই যে অনু প্লাস ইত, এই যে রস্যিকার আর এই ত, তাহলে অন্যিততে কি আছে অনু প্লাস ইত, কারণ এখানে এই রস্যিকার আর এই তটা এখানে বসছে, আর বফলা থাকলে রস্যকার হয়। এরপরে অন্বেষণ, অন্বেষণে এই যে বফলার জায়গায় রস্যকার আর বাকিগুলো সরাসরি বসে যাচ্ছে, এ মূর্ধন্য স আর মূর্ধন্য এষণ। এরপরে এই ব ফলা আছে, যার কারণে এখানে আছে রস্যকার, আর এই আ, এই গ, এই ত এখানে আগত। এরপরে তন্নি, তাহলে এই তনু আর এই দীর্ঘিকারটা এখানে বসে গেছে। তাহলে আমরা এই যে যদি ব ফলা যুক্ত থাকে তখন আমরা খুব সহজে সন্ধি বিচ্ছেদ করতে পারবো। এরপরে যদি জ ফলা যুক্ত থাকে আর জ ফলার জায়গায় শুধু রস্যিকার দেব আর বাকি যেগুলো আছে ওগুলো বসাই দেব। ব ফলাতেও ঠিক তাই, ব ফলার জায়গায় শুধু রস্যকার দেব, ব ফলার জায়গায় রস্যকার বা দীর্ঘকার হয়, আর জ ফলার জায়গায় রস্যিকার বা দীর্ঘিকার হয়। তাহলে তোমাদের এই সূত্রগুলো যদি তোমরা পড়ো, সূত্র অনুযায়ী পড়ো, তাহলে তোমাদের সন্ধিটা সহজ হয়ে যাবে। এরপরে তোমাদের এরপরে দেখো অকার কিংবা আকারের পর রস্যকার বা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয়। অকার কিংবা আকারের পর রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয়। তাহলে তোমাদের বইয়ে যে ছোট ছোট করে শব্দ দেওয়া আছে, এইটা তোমরা এইভাবে সূত্র অনুযায়ী করে নিবা। অকার কিংবা আকারের পর রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয়। তাহলে যেমন ভূ উদ্যোগ, তাহলে অকার কিংবা আকারের পর রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে এখানে এর সাথে অ এটা দীর্ঘকার প্লাস দীর্ঘকার যুক্ত হয়ে দীর্ঘকার হয়। তাহলে তোমরা যদি এভাবে সূত্র অনুযায়ী প্রত্যেকটা একটু বাসায় লিখে লিখে পড়ো, তাহলে তোমাদের কাছে এটা সুবিধা হয়ে যাবে। এরপরে অকার কিংবা আকারের পরে
এরপরে দেখো অকার কিংবা আকারের পর ওকার কিংবা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়। তাহলে অকার কিংবা আকারের পর ওকার কিংবা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়। যেমন তাহলে অকার কিংবা আকারের পর যদি ঔকার থাকে তাহলে তখন সেটা তাহলে এরপরে কি আছে অ প্লাস ও, ও মানে ও বা ঔকার একই কথা, যে ঔকারটা এই যুক্ত হয়েছে ঔকার অ পরে যদি ওকার কিংবা ঔকার থাকে তাহলে উভয় মিলে ঔকার হয়। তারপরে এরপরে জলকা মহৌষধি তাহলে মহা প্লাস ঔষধ মহৌষধ, এখানে এখানে আ প্লাস ও যুক্ত হয়েছে, যুক্ত হয়ে ওকার হয়েছে। তারপরে মহা ঔষধি, যখন ঔষধি আসবে তখন এখানে ঔষধি হবে, এছাড়া পার্থক্য তেমন কিছু না। তাহলে অকার কিংবা আকারের পর ওকার কিংবা ঔকার থাকলে উভয় মিলে ওকার হয়। যেমন জলৌকা মহৌষধ। তাহলে আমাদের এখানে এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো অনুযায়ী আমাদের এখানে করতে হবে। তাছাড়া মানে যে সূত্রগুলো আছে অকার কিংবা আকারের পর একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়, এই সূত্র অনুযায়ী আমাদের এই যে সন্ধি বিচ্ছেদগুলো করতে হবে। তাছাড়া এখানে কিছু বিশেষ নিয়মে সাধিত সন্ধি, তারপরে নিপাতনে সিদ্ধ সন্ধি, এই যেগুলো আছে এগুলো তোমাদের এখান থেকে এই যে নিপাতনে সিদ্ধ সন্ধি এগুলো কোনো নিয়ম মেনে চলে না। তাছাড়া এখান থেকে যে ব্যঞ্জন সন্ধির আরো অনেকগুলো আছে সেগুলো তোমাদের নবম দশম শ্রেণীতে যে আরো জানতে পারবে এখানে, যেহেতু ক্লাসের সংখ্যাও কম। তাহলে এখানে যে বিসর্গ সন্ধি আছে, বিসর্গ সন্ধি আগামী দিন তোমার আরো একটা ক্লাস এখানে নির্ধারণ করা আছে। বিসর্গ সন্ধিটা আগামী ক্লাসে আগামী ক্লাসে বিসর্গ সন্ধিটা নেব, কিন্তু স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধি একদিনে একটা ক্লাসে সম্ভব না। তারপরে যতটুকু বলছি যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি এখানে তুলে ধরছি। ব ফলা থাকলে রস্যকার হয়, জ ফলা থাকলে রস্যিকার হয়, আর যে বাকিগুলো সূত্র আছে অকার কিংবা আকারের পর রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয়। এই যে সূত্র অনুযায়ী এইগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, এইভাবে এখান থেকে মুখস্থ করতে হবে আর বুঝে বুঝে লিখে পড়তে হবে। তাছাড়া এখানে তোমাদের যে বিশেষ নিয়মে সাধিত সন্ধি আছে কিছু, আর নিপাতনে সিদ্ধ সন্ধি, এগুলো তোমাদের এখান থেকে মুখস্থ করতে হবে। তাহলে আগামী দিন আমি তোমাদের বিসর্গ সন্ধির উপর এটা বলবো, আর এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে।
সূত্র অনুযায়ী লিখে লিখে বুঝে পড়বে, তাহলে এটা তোমাদের মানে একবার বুঝতে পারলে আমাদের যে কোনো একটা শব্দ দিলে আমরা তখন সেটা লিখতে পারবো। বুঝে বুঝে পড়তে হবে। যেমন অকার কিংবা আকারের পর ওকার কিংবা ওকার থাকলে উভয় মিলে ওকার হয়। এখন পরীক্ষায় আসবে আমাদের এই শব্দগুলা, এই শব্দগুলো যখনই আসবে তখনই দেখতে হবে যে ওকার আছে, তাহলে তখন আমাদের সেই সূত্রে চলে যেতে হবে। যখন দেখতে হবে যে একার আছে তখন আমাদের সেই সূত্রে চলে যেতে হবে। যথেষ্ট, অপেক্ষা, তারপরে শুভেচ্ছা, একার থাকলে অকার কিংবা আকারের পর একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে, না এটা হচ্ছে সরি, অকার কিংবা আকারের পর হ্রস্বইকার কিংবা দীর্ঘিকার থাকলে উভয় মিলে একার হয়। যেমন যথেষ্ট, শুভেচ্ছা, অপেক্ষা, প্রতীক্ষা, এগুলা তোমাদের এই যে এই এইভাবে যদি পরীক্ষায় আসে তখন তোমাদের সেই সূত্রে চলে যেতে হবে। মানে আমরা এই শব্দটা দেখে সেই যে সূত্রে আছে সেই সূত্রে চলে যাব। তাছাড়া আমাদের আরো কিছু বিষয় আছে, বফলার বিষয়, জফলার বিষয়, বিসর্গ সন্ধিতে যেমন কিছু বিষয় আছে, সেটা আগামী দিন দেখাবো। তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই। বাসায় প্র্যাকটিস করবা সূত্র অনুযায়ী, তাহলে তোমাদের এটা মুখস্থ করা লাগবে না। আল্লাহ হাফেজ।